আমি বাগেরহাট থেকে খুলনা পর্যন্ত গেছি, জাস্ট একটা পাম্পে তেল পাচ্ছি, আর কোনো পাম্পে তেল নাই। আর বাগেরহাটের ভিতরে দুইটা পাম্প, তার ভিতরে এই একটাই দিচ্ছে, আর কোনো পাম্পে তেল নাই। আর আমার প্রতিদিন অফিসের কাজে যেতে হয় বাগেরহাট থেকে মোংলা পর্যন্ত আপ ডাউন করতে হয়। তো প্রতিদিন যদি এরকম ভোগান্তির ভিতর পড়তে হয়, তো আসলে তো আমাদের জন্য সার্ভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। 3 ঘন্টা স্টিল নাও এইখানে এখনো পর্যন্ত তেল নিতে পারতেছি না আমরা। তো সরকারের কাছে এইটুকুই অনুরোধ, যেন এই সমস্যাটার সমাধান দ্রুত করে। এর কাছে আকুল আবেদন যেন আমাদের এই তেলের এই ভোগান্তি মাফ করে দেয় আল্লাহ, আমাদের সবার জন্য ভালো মতো তেল পাই, এ দিয়ে মনে করেন আমাদের পরিবার চলে, বুঝছেন ভাই। তেলের জন্য ভোগান্তিটা না থাকে, যদি সরকার এই দিকটা দেখে আমাদের ভালো। 9টার সময় আসছি, এখন প্রায় 11টা বাজে, এখনও সেই লাইনেই অপেক্ষা করতে হচ্ছে। যদি সরকারের কাছে আকুল আবেদন, সরকার যদি এর একটা সমাধান, আমাদের এই যে সময়ের অপচয় এটা যদি একটু রোধ করতো তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি। আমার আগে 200-র উপরে গাড়ি সিরিয়াল ছিল। অবশেষে আমি তেলের কাছাকাছি চলে আসছি, ফুয়েলের কাছাকাছি। তবে আলহামদুলিল্লাহ পাচ্ছি, 300 টাকার তেল দিচ্ছে। এর আগে তো কিছুদিন তেলও পাইনি, তবে আজকে গতকালকে তেল পাচ্ছি, এজন্য আলহামদুলিল্লাহ। তো আমাদের কথা থাকবে যে ভবিষ্যতে যেন আমাদের তেলের জন্য এত সিরিয়াল বা এত বিড়ম্বনায় পড়তে না হয়, এর জন্য সরকারের নিকট আমাদের আবেদন থাকবে যেন এটার দ্রুত একটি সুরাহা নিশ্চিত করে। 3 ঘন্টা ধরে আসছি, এখনও তেল পাচ্ছি না। এই মাত্র আসছি কাছাকাছি, এখন মনে হয় পাবো ইনশাআল্লাহ। তো সরকার যদি তেলটা ছেড়ে দিত তাহলে আমাদের একটু সুবিধা হইতো।